বাহ, আয়নাটা কি দারুণ দেখতে। দেখে তো মনে হচ্ছে লাগবে না বলে কেউ ফেলে দিয়েছে। আমি বরং বাড়ি নিয়ে যাই। এত সুন্দর জিনিসটা হাতছাড়া করা ঠিক নাকি? বাহ রে, দারুণ মানিয়েছে এই ঘরে। এত সুন্দর একটা আয়না কেউ যে কি করে ফেলে দেয় কে জানে। চলো, আমি রেডি, এবার বেরোই। ওহ বাবা, ভাগ্যিস তুমি বাড়ি আছো। আমি তো ইতস্তত করছিলাম। একটা উপকার চাই, একটু চিনি দেবে প্লিজ? আমি একটু অফিসে বেরোচ্ছিলাম, এখন আবার কি দরকার পড়লো? আরে দেখো না, হঠাৎ করেই আত্মীয় চলে এসেছে। চা বসিয়ে দেখি চিনি বাড়ন্ত, ঘরে কেউ নেই, তাই অগত্যা। তা শুধু আত্মীয়ের জন্য কেন, আপনিও একটু মিষ্টি মুখ করে যান। এই নিন। কোহেলি, এটা কি করলে? আরে বৌদি, বেরিয়েছিলে নাকি গো? অনেকদিন তোমার সঙ্গে আড্ডা মারা হয়নি। জানো তো, আজকেই ভাবছিলাম একবার তোমার বাড়িতে। কি ব্যাপার, বৌদি উত্তর না দিয়ে এভাবে চলে গেল কেন? খুব ব্যস্ত ছিল বোধহয়, কিন্তু তাতেও এমন অস্বাভাবিক আচরণ কেন? উফ বাবা, হঠাৎ গা হাত পা এত ব্যথা করছে কেন কে জানে। উফ, মাথাটাও যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। না, খেয়ে দে বরং শুয়ে পড়ি। যাই। কি বাজে গন্ধ বেরোচ্ছে। একটু আগেই রান্না করলাম, নষ্ট হয়ে গেল। দূর, ভালো লাগে না। কি করে যে খারাপ হলো কে জানে বাবা। না, আজ মুড়ি খেয়ে ঘুমোতে হবে দেখছি। ইস, কতখানি খাবার নষ্ট হলো। তো অদ্ভুত যত কাণ্ড কারখানা। আরে এ কি রে বাবা, মাথার যন্ত্রণার চোটে সব কি ভুলভাল দেখছি নাকি? যাকে, অফিসের দেরি হচ্ছে, বেরোই। 2 দিন হয়ে গেল। আর বাকি 1 দিন। আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এইভাবে রাস্তায় চলে, ধার দিয়ে যাও। উফ, শরীরটা একদম ভালো লাগছে না আজকে। এত মাথা ব্যথা করছে। উফ মাগো, আজকাল প্রায়ই যে এত মাথা ব্যথা কেন হচ্ছে কে জানে বাবা। ধুর, ভালো লাগে না। এই
তোমার কি হয়েছে বলো তো? এই সব কিছু করে কি পাচ্ছ তুমি? আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? মানে কি বলছো তোমরা? কি করেছি আমি? আরে এখন এসব বলে কি আর কোনো লাভ আছে কুয়েলি? না না, আমার ক্ষতিপূরণ চাই, ব্যাস। ক্ষতিপূরণ কিসের? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের কি ক্ষতি করেছি? আর তাছাড়া আমি তোমাদের ক্ষতি করতে যাবই বা কেন? তোমরা তো আমার এতদিনের পরিচিত মানুষ মোহনদা। কি আজব কথা বলছো তুমি? ওর গাড়িতে চিড় খাইয়ে দিয়ে এখন আকাশ থেকে পড়ছো? কি? আমি চির? অসম্ভব। আরে আমি তো সারাদিন অফিসে ছিলাম। দেখো, সবাই নিজের চোখে দেখেছে যে তুমি করেছো, অস্বীকার করার জায়গা নেই। আরে তুমি তো এমন ছিলে না, তোমার থেকে এইসব আশা করা যায় বলো? আগের দিন আমার গায়ে চিনি ছুঁড়ে দিলে, আজ গাড়িতে চিড় খাইয়ে দিলে, এইসব কেন ভাই? যাই হোক, তুমি ক্ষতিপূরণ দিয়ে দাও না বাপু। মনে হয় কাজের চাপে মাথা খারাপ হয়ে গেছে। আর কথা বাড়িও না, যাও। দেখুন, আমি জানি না আমি কবে ওনাদের কি ক্ষতি করেছি, কিন্তু মাথার যন্ত্রণায় আমি আর কথা বলতে পারছি না। আপনাদের ক্ষতিপূরণ চাই তো? বেশ, আমি কাল দিয়ে দেব। এখন আপনারা আসুন প্লিজ। মনে রেখো কথাটা। আসছি। আরে ইস, গাছটা মরে গেল। কাল সকাল পর্যন্ত তো ঠিকই ছিল। ধুর, কি যে হচ্ছে না আজকাল, কিছুই বুঝতে পারছি না। না, আজকে ডাক্তারের কাছে যেতেই হবে। উঠতেই পারছি না। একটা কাজ করি, অফিসে জানিয়ে দিয়ে যে আজকে যেতে পারবো না। আজকেই শেষ দিন। আরে কুহেলি, তুমি যে বললে আজ আসবে না? মনে হলো তাই এলাম। বেশ, তবে ভালোই হলো। সপ্তাহের মাঝে কাজের যা চাপ। ঠিক আছে, আস্তে আস্তে করো। কি হয়েছে এখানে? এত ভিড় কেন? কেন হবে না বলুন? হ্যাঁ, সেই সকাল থেকে এসে আমরা দাঁড়িয়ে, আর ভিতরে ম্যাডাম চুপ করে বসে আছেন, কোনো কাজ করছেন না। আমাদের সময়ের কি কোনো দাম নেই বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি, একটু দাঁড়ান। কি ব্যাপার কুহেলি, বাইরে লোকে এত লাইন আর তুমি এইভাবে বসে আছো? আমার এখন কাজ করতে ইচ্ছে করছে না। মানে তো এলে কেন? এখন এসে এসব বললে হবে না। হয় করো, নয়তো বাড়ি যাও। যাব না। কি হচ্ছেটা কি? কাজের দিনে এমন? উফ, এত কথার কি আছে? বললাম তো আজকে কাজ করতে ইচ্ছে করছে না। হে বাবা, এসব কি হচ্ছে? প্রেশারও তো নর্মাল আপনার, কোনো সিমটমসই তো মিলছে না। তাহলে কেন হচ্ছে এমন ডাক্তারবাবু? সেটাই তো ভাবছি। ঠিক আছে, দুটো ওষুধ লিখে দিচ্ছি আর কয়েকটা টেস্ট করতে দিচ্ছি। হ্যালো, আরে তোর তো ব্যাপারই আলাদা রে কোহেলি। হ্যাঁ, এত সাহস রাখিস কোথায়? তবে আজ কিন্তু বস বেশ ঘাবড়ে গেছিল। মানে কেন? দেখো, আবার জিজ্ঞেস করছে কেন? আজ অফিসে যা খেল দেখালি। অফিস? আমি তো আজ ছুটিতে ছিলাম, শরীর খারাপ বলে। তুই সবাইকে বোকা বানাতে পারিস কোহেলি, কিন্তু আমাকে নয়। চল, কাল দেখা হবে অফিসে। চাপ বাবা, প্রথমে মালা বৌদি, তারপর মোহনদা, আর আজকে বস। আচ্ছা, সবাই আমাকে দেখছে যেখানে, সেখানে আমি উপস্থিতই নেই। এটা কি করে সম্ভব? আয় না, ওটা বাড়িতে আনার পরই এসব হচ্ছে। না, কাল দেখতে হচ্ছে তো, কালকেই দেখতে হবে এটা।
তোমরা কারা? কি চাও? তোমাকে আমাকে? মানে আমাদের সাথে তোমাকে যেতে হবে আমাদের জগতে। আজ 3 দিন হয়ে গেছে। বাহ, আয়নাটা তো দারুণ। এটাকে বরং ঘরে নিয়ে যাই।